কোনো ব্রাইড যদি যে টাইম স্লট দেওয়া আছে তার থেকে 1.5 ঘন্টা পর মেকআপ করতে বসে, সেই প্রবলেমটা মেকআপ আর্টিস্টদের কীভাবে ফেস করতে হয় সেটাই আজকে তোমাদেরকে শেয়ার করব। তো 24শে জানুয়ারি তো লক্ষ্মী পুজোর মতন ব্রাইড ছিল, তো সেটারই ঘটনা আজকে তোমাদের শেয়ার করব। তো চলো ফার্স্ট ব্রাইডের লোকেশনে আগে ব্রাইডের থেকে শুনে নিই যে কেমন কি লুক চায়, তারপরে সব ঘটনা বলছি। বলো কিরকম কি লুক চাইছো আজকে? একটা ট্র্যাডিশনাল লুক দেবে, খুব মানে চিকচাক কিছু হবে না, সফট, হ্যাঁ একদম সফট একটা এলিগেন্ট একটা লুক হবে। ওকে চলো দেখা যাক। তো 24শে জানুয়ারি খুব ভাইটাল একটা ডেট ছিল বিয়ের, মানে লক্ষ্মী পুজোর মতন ঘরে ঘরে বিয়ে ছিল। তো মোটামুটি প্রত্যেকটা আর্টিস্টেরই সেদিন কাজের প্রেশার ছিল, তো আমারও 4টে কাজ ছিল। তো আমার ফার্স্ট ব্রাইড ছিল মর্নিং ব্রাইড, যেখানে টাইম ছিল সকাল 9টা। তো আমি তাড়াতাড়ি রেডি হয়ে সকালে উঠে বেরিয়ে পড়েছিলাম, টাইমলি পৌঁছেও গেছিলাম। আর ফার্স্ট ব্রাইডকে রেডি করে আমাদের সেকেন্ড লোকেশন ছিল হচ্ছে যাদবপুর। এটা হচ্ছে ফার্স্ট লোকেশনের লুক। কেমন হয়েছে তোমরা একটুখানি কমেন্ট করে জানিও। ব্রাইড চেয়েছিল একদম সফট একটা লুক, আর মেকআপটা কিন্তু ফুল মানে যতক্ষণ ছিল ও রাতে অনেকটা টাইম স্টে করেছিল। এই সকালের মেকআপ ও রিভিউটা আমাকে দিয়েছে। হ্যাঁ তা তো বলবি। তো এইটা হচ্ছে আমাদের কি আজকে হাফ ব্রাইড বলবো, হাফ সেজে বসে আছে বাট। তো আজকের একদম মর্নিং ব্রাইড, বলো কিরকম লাগলো লুকটা? ভীষণ ভীষণ সুন্দর লাগলো, মানে আমি স্যাটিসফাইড, ফুললি স্যাটিসফাইড। মানে আমি একটু খুঁতখুঁতে, তো আমার নিজেকে নিজের ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ, সুন্দর লাগছে তোমাকে। থ্যাংক ইউ ওকে, আসার জন্য, এত শর্ট নোটিসে বুক করেছি তোমাকে। ওয়েলকাম ওয়েলকাম। তো ওর মেকআপটা আমি সকাল 9টায় করেছিলাম, ওর কিন্তু সন্ধ্যাবেলা প্রোগ্রাম ছিল, মেকআপটা অ্যাজ ইট ইজ ছিল। তো আমরা আমাদের গাড়ি চলে এসেছে সেকেন্ড লোকেশনে যাওয়ার জন্য। সেকেন্ড লোকেশন ছিল যাদবপুর। আজকে মনে হয় সারা দুনিয়ার জ্যাম লেগেছে, প্রচুর জ্যাম রাস্তায় আজকে। এভাবে কে জানে 2 ঘন্টার জায়গায় প্রায় মনে হয় 2.5 ঘন্টা 3 ঘন্টা লেগে যাবে। তো আমাদের সেকেন্ড লোকেশনের টাইমিং ছিল স্লট টাইমিং 1:30টা। তো আমার যেহেতু অশোকনগর থেকে আমি গেছি অনেকটাই ডিস্টেন্স, আর প্রচণ্ড জ্যাম ছিল সেদিন। আর আমাদের 1:30টায় টাইম ছিল, বাট আধ ঘন্টা আমরা পরে ঢুকেছি। 2টো বেজে গেছিলো, ডট 2টোর মধ্যে আমরা পৌঁছে গেছি। বাট গিয়ে শুনি নাকি ব্রাইডের গায়ে হলুদ মানে একবার হয়েছে, আরও কী কী রিচুয়ালস বাকি। তো যাই হোক, এখানে এই যে ব্রাইড দাঁড়িয়ে রয়েছে, তো আমাদেরকে ওয়েট করতে বললো, এখানে আমাদেরকে খেয়েও নিতে বললো। আমরা মানে দেরি হয়ে যাবে মানে 10 মিনিটের মধ্যে জাস্ট একটুখানি কোনো রকম খেয়েছি। তো এখানে ওয়েট করছি প্রায় 3:30 বাজে, তখনও ব্রাইডের গায়ে হলুদ স্নান শেষ হয়নি। তারপরে ওখান থেকে অন্য আর একটা বাড়িতে নিয়ে গেল মেকআপ করানোর জন্য। তারপরে গিয়ে দেখি ব্লাউজেরই পিস কাটা নেই। ভাবো তো, এরকম তাড়াতাড়ির সময় এমনি টেনশানে আমার সেদিন মাথা খারাপ হয়ে গেছিলো। তারপরে গিয়ে দেখি এরকম ব্লাউজের পিস কাটা নেই। তো যাই হোক, এটাকে কাটলাম ফেলেছো প্রচুর। তো বলো আজকে কিরকম লুক চাও? একটু বেশি একদম বাইট, মানে আমি তো কখনো কোনি ফার্স্ট টাইম, একটু হালকার মধ্যে, মানে যেরকম কোণে সাজি সেম টু সেম। আচ্ছা ঠিক আছে, চলো। তো আমরা আমাদের ব্রাইডদেরকে কিন্তু আমাদের বেস্ট দেওয়ার চেষ্টা করি। পাক্কা 1.5 ঘন্টার মধ্যে আমি মানে ওকে সাজিয়ে মানে 3:30টায় বসেছি মেকআপ করতে, 5টার মধ্যে আমরা বেরিয়ে গেছি। কারণ থার্ড যে লোকেশনে আমার টাইম ছিল 4:30টার মধ্যে পৌঁছানো, বাট আমার এখানে কাজ শেষ হয়েছে 5টার মধ্যে। প্রচণ্ড টেনশন হচ্ছিল, বাট ব্রাইড খুব খুশি ছিল, কিন্তু অনেকটা লেট হয়ে গেছে। তো বলো আজকে লুকটা কেমন হয়েছে? খুব ভালো লাগছে, হ্যাঁ আমার মনের মতন হয়েছে। হ্যাঁ, কিন্তু খুব লেট করে ফেলেছো। পরের ব্রাইড আমাকে দেবে ধরে এবার। ওকে চলো, টাটা। সেকেন্ড ব্রাইডও কমপ্লিট হয়ে গেছে, বাট একটু লেট হয়ে গেছে কারণ অনেকটা লেটে বসেছিল। প্রায় 1 ঘন্টা লেটে ব্রাইড বসেছে, যেটা টাইম ছিল। তো আমরা এখন থার্ড লোকেশনে যাচ্ছি। অবস্থা খারাপ হয়ে গেছে, জ্যামে না ফাসলেই হলো এখন। তো নেক্সট আমাদের কাজ ছিল নিউ টাউন, আর যাওয়ার পথে প্রচণ্ড জ্যাম। লোকেশন দেখাচ্ছিল 30 মিনিটের রাস্তা, বাট 1 ঘন্টা আমাদের ওই লোকেশনে যেতে পৌঁছে গেছে। ব্রাইড তো খুব টেনশন করছিল, বারবার কল করছিল। স্বাভাবিক না, আমরাও প্রচণ্ড টেনশন করছি। আচ্ছা, আর কিছু? হালকা লাইট মেকআপ।
আচ্ছা চলো, লজ্জা পাচ্ছে বলতে। থার্ড ব্রাইড যে ছিল প্রচণ্ড ভালো ছিল, বিহেভিয়ার থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের সাথে খুব ভালোভাবে কোঅপারেট করেছে। মানে ওকে দেখে ভিডিওতে কেউ বুঝতেই পারবে না যে ও এত টেনশন করছিল, বারবার ভিডিও কল করছিল যে কোথায় দিদি। কারণ স্বাভাবিক যেখানে আমার 5টার মধ্যে ঢোকার কথা, মানে 4:30টার মধ্যে, সেখানে ওর লোকেশানে ঢুকতে আমার 6টা বেজে গেছিলো। তো আমরাও গাড়িতে বসে টেনশন করছিলাম, কিন্তু আমার হাতে কিছু ছিল না। এই জন্যই বলি তোমরা যারা ব্রাইড আছো প্রত্যেককে একটু টাইমলি বসবে। যে স্লটের টাইমটা 20 মিনিট 15 মিনিট ঠিক আছে, বাট যদি 1-1.5 ঘন্টা লেট হয়ে যায় আমাদেরকে খুব বাজেভাবে এটাকে ফেস করতে হয়। আর পরের যে ব্রাইড বা যেই থাকুক না কেন তারও খুব অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, তো ওর চোখ থেকে খুব জল পড়ছিল, সেই জন্য একটুখানি চোখটা অনেক ধীরে সুস্থে করতে হয়েছিল। তো 6টার মধ্যে আমরা পৌঁছে গেছি। ওকে 7:45টার মধ্যে বোধহয় ছেড়ে দিয়েছিলাম, আর সঙ্গে আরও একজন ছিল। আর এই যে থার্ড ব্রাইড, লুকগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ব্রাইডাল বুকিং চলছে 2025-26-এ। তোমরা তোমাদের স্পেশাল ডেতে যারা আমার কাছে সাজতে চাইছো, এরকম সুন্দর সুন্দর লুক পেতে চাইছো, তারাও কিন্তু কন্ট্যাক্ট করতে পারো আমার হোয়াটসঅ্যাপে ক্যাপশনে দেওয়া নাম্বারে। আর আমাদের কিন্তু 15 ব্রাইডাল মাস্টার ক্লাস শুরু হচ্ছে ফেব্রুয়ারিতে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, ক্লাস করতে চাইছো, তারাও কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতে পারো। আর এই যে ব্রাইডগুলোকে কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো এটা হচ্ছে এই যে আজকের মিষ্টি ব্রাইড। বলো কেমন লেগেছে? খুবই ভালো। স্যাটিসফাইড? যেরকম চেয়েছো পেয়েছো? থ্যাংক ইউ। যাও। তারপরে আর একটা ফোর্থ লুক ছিল, তো এটা ছিল ব্রাইডের মাসি মেবি। তো ওনাকেও খুব সুন্দর লাগছিল। তো লুকগুলো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। তো উনিও মানে রিসেপশন ব্রাইডের মতনই সেজেছিল, তাই বলো, তোমাকে রিসেপশন ব্রাইডই বললাম। কিরকম লাগলো লুকটা? খুব ভালো লাগেছে আপনার কাছে সেজে। স্যাটিসফাইড? হ্যাঁ, খুব আমি ভালো। তো তুমি করেই বলে হ্যাঁ, ফেলেছি অলরেডি। আমিও বলছি তোমার কাছে সেজে খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। মতন কোর্স কমপ্লিট। আমার এখন হালাত খারাপ হয়ে গেছে। এখন আবার ব্রাইডের ডিমান্ড, ব্রাইডদের একটু খেয়ে যেতে হবে। দেখি, ফল কোল্ড ড্রিঙ্কস সব দিয়েছে আমাদের অসুস্থ ভেবে। চলো। তো থার্ড ব্রাইড আমাদেরকে আগে থেকেই বলে রেখেছিল যে তুমি কিন্তু দিদি বিয়েতে অবশ্যই তোমাকে থাকতে হবে। তো বারবার রিকোয়েস্ট করাতে আমরা থেকে গেছি। এবার বলো সবাই কি বলছে? ভালো লাগছে খুব। বিধ্বস্ত লাগছে আমার চেহারা এখন দেখতে। কাজ কমপ্লিট করে সবার অবস্থা খারাপ। এখন আমরা ফিরছি ঘরের উদ্দেশ্যে। এটার বুকে ব্যথা কমেছে? বুক জ্বালা এখনো কমেনি, বুক জ্বালা। তো ওখানে আমরা 1 ঘন্টা মতনই ছিলাম, কারণ যেহেতু আমাদের অনেকটা দূরের লোকেশন, আমাদেরকে ফিরতে হবে। তো আমরা ডিনার করেই বেরিয়ে পড়েছিলাম। তো রাস্তায় প্রচণ্ড কুয়াশা ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। চলো দেখাবে পরে ভিডিওতে। টাটা।